ইয়া আল্লাহ তুমি রহম করো, দাও দাও করে জ্বলছে আগুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, প্রাইম সিলেট থেকে আমি শাহরিয়ার আপনারা লগে যুক্ত হয়েছি ফেঞ্চুগঞ্জ উপজেলার দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও এলাকার কেমটিল্লাত মাইজগাঁও লালচাষার বাড়ি আব্দুল আউয়াল কোয়েস, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কোয়েসের চাচার বাড়ি দাও দাও করিয়া আসলে সমস্ত বাড়ি ইতিমধ্যে আগুনে শেষ, সারা বাড়ি আগুনে জ্বলিয়ে পারে সরকার। ইতিমধ্যে আমরা দেখতাম পারি আমি কেন ফায়ার সার্ভিস টিমে কাম করে সম্পূর্ণ ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিস টিম আইসে আসলে এখানে দাও দাও করি আগুন জ্বলের আমরা দেখতাম পারি। আপনারা এই মুহূর্তে আমরা প্রাইম সিলেটের সরাসরি সম্প্রচার থেকে দেখার চেষ্টা করলাম, দেখতে পারে একটা মানুষের সারা বাড়ি জ্বলিয়ে একবারে সারখার হয়ে গেছে। আল্লাহ আকবার আল্লাহ আকবার, আল্লাহ তুমি রহম করো, দেখানি আল্লাহ ইয়া আল্লাহ, আস্তাটা বাড়ি জ্বলিয়ে একবারে সরকার। আপনারা আমরা দেখার চেষ্টা করলাম এই মুহূর্তে ফায়ার সার্ভিস ইউনিটি কেন কাম করে, ফায়ার সার্ভিস ইউনিটে তারা কাম করে ফেঞ্চুগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের ইউনিট তারা ফায়ার সার্ভিস ইউনিট লেটে আইছে আধা ঘন্টা পরে 1 ঘন্টা পরে পানি সবর লগে একটু মাতমো আগে আমরা দীর্ঘক্ষণ ফায়ার সার্ভিসে বন্ধ হয়েছে, ফায়ার সার্ভিসের কোনো সহযোগিতা পাইছি না এবং ফায়ার সার্ভিসের যে পানি যে পরিমাণ লেট হয়েছে রিজার্ভ ট্যাঙ্কে কোনো পানিও আসে না। ফায়ার সার্ভিসের গাড়ি আমাদের চোখের সামনে ঘরটা চলছে, যা ফায়ার সার্ভিস কোনো কাজেই আসে নাই। আগুন লাগছে কিলা লাগছে তারা ওটা হইতাম ওটা হওয়ার টাইম আছে না, কিলা লাগছে আমরা দেখছি না, কিন্তু তারা আমার বাদে পানি নাই, পানি আরো আনতে কি ওখানে আনা লাগছে এটা করিয়া আসলে ফায়ার সার্ভিসটা আমরা কোনো খামো লাগছে না। অথচ ফরিদপুর থাকি আইতে 5 মিনিটের রাস্তা, 5 মিনিটের দেখা যাচ্ছে তারা রেডি হয়ে আইতে 10 মিনিট লাগলো, কিন্তু অন্তত 1.5 ঘন্টা লাগছে লাগাইছে তারা আইতে, আইয়া বাদে পানি নাই, পানি আসে করতে লাগছে আরো আধা ঘন্টা। ওটা সময় কিন্তু আমরা আগুন নিবিয়া ঘরটা বাঁচি যায় কি, কিন্তু তারা বাঁচাইতাম পারলাম না ঘরটা। তারা ভাই আমি কল দিচ্ছি বল নাই প্রায় আমার 10-15 মিনিট মাতাইছি ভাই, 10 মিনিট ধরে মাতাই আর ভাই তারা দেখো কোন জায়গা হয়তো হয় না কিনা আগুন লাগছে ওখান থেকে আমারে ভাই হই আর যে বারবার অজ্ঞা তাড়াতাড়ি অজ্ঞা 12টার দিকে ভাই কইতাম না শিওর 12টার দিকে চলে গেছে ভাই, সম্ভবত ভাই সম্পূর্ণ চলিয়ে গেছে ভাই। আমরা অন্ত ভাই রাস্তা ফিরে চলে গেছে, আমরা অন্ত রাস্তা ফিরে চলে গেছে ভাই। ভাই 12টা দেখি চলে ভাই, ভাই এখন টাইম হতেছে ভাই 2 ঘন্টা ভাই, প্রায় 2 ঘন্টা। আসলে আমরা সবরও বিবৃতি উন্মুখ, আসলে এই যে সিচুয়েশন এখন সবরে মাথা নিয়ে আসলে সম্ভব না। আপনারা আমরা দেখানোর চেষ্টা করলাম, প্রায় 400-রও অধিক মানুষ আমরা লগে আসুন। আল্লাহু আকবার, ইয়া আল্লাহ তুমি দেখতে আল্লাহ। মাইজগাঁওর আব্দুল আউয়াল কোয়েস যে ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তান বাই বা চাচা লাগন লাল মিয়া সাহেব তানোর গড় আগুন লেগে আস্তা গড় জ্বলি একবারে চূর্ণ বিচ্ছিন্ন। কেন ফায়ার সার্ভিস তারা যেটা কইতাছে তারা লেট করি আইছে, আপনারা দেখতে পারা গড়ের ভিতরে কিলা দাও দাও করি আগুন জ্বলে। 12টা বাজার তুলে আগে হইব আগুন লাগছে, লাগে তো বিদ্যুৎটা কি মনে লাগছে মানে বুঝা যান না এখন বিদ্যুৎটা কি লাগছে আমরা হইতাম পারি না এখন কিরা লাগছে। রুম আছে এক দরজা 4 রুম করে 4 রুম 12 রুম প্রায় 15-20টা রুম আছে, সব শেষ 15-20টা রুম সব ভাই। এই মুহূর্তে কেউ মাথার আসলে মুঠো না, কেউ যে মাত্র ই শক্তি কেউ নাই। আপনারা সবে দোয়া করুন আল্লাহ তাআলা যাতে তার কুদরতির সাহায্য করতা, কুদরত দ্বারা সাহায্য করতা। আপনারা একটু পানির ট্যাঙ্কটা সরকার আসলে কেন ফায়ার সার্ভিস
বা ফেঞ্চুগঞ্জ উপজেলার সচেতন সমাজ, যুবক, মুরব্বী, সব এলাকার মানুষ যারা খবর পাইছেন তারা তড়িৎ মতো ছুটি আইছেন যাতে এই আগুনটার একটু নিয়ন্ত্রণে আনা যায়। আল্লাহ তাআলা হেফাজত কর্তা, একমাত্র আল্লাহ তাআলা হেফাজতের মালিক। হাজার হাজার মানুষ কিন্তু কেন অলরেডি আইছেন, যেহেতু ফেঞ্চুগঞ্জ উপজেলার দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাঝগাঁও এলাকাত আসলে লাল মিয়ার বাড়িতে এই আগুনটা লাগছে। এখানে প্রায় 1 ঘন্টা ধরে ধারাবাহিকভাবে আগুন ধরছে এবং আগুন জ্বলতে আছে। ফেঞ্চুগঞ্জ উপজেলার অফিসার্স ইনচার্জ আইসন, পুলিশ প্রশাসন আইসন, এখানে অনেক মানুষ তারা জড়ো হয়েছেন। আগুন আমরা এই মুহূর্তে ফেঞ্চুগঞ্জ উপজেলা পুলিশ প্রশাসনের আমরা ভারপ্রাপ্ত অফিসার্স ইনচার্জ ফেঞ্চুগঞ্জ উপজেলার জনাব মনিরুজ্জামান খান, উনি কেন আইসেন। তারা এখানে কাজ করে, আমরা একটু তারা লোক মাত্র জানার চেষ্টা করবো তারা এখানে কোন সময় আইসেন। আর আসলে এখানে সবে একটু স্পেস করিয়া দেওয়ার লাগে তারা কইরা, তারা সবেও সহযোগিতা করা। আসলে আপনারা দেখতে পারেন একটা গড় ইতিমধ্যে জ্বলিয়া শেষ, সারা গড়টা জ্বলে গেছে। আল্লাহ আপনার টিম এখানে কত সময় আগে এসেছে? সংবাদ পেয়ে আমরা সঙ্গে সঙ্গে চলে আসছি, ফায়ার সার্ভিস আসছে। সংবাদ পেয়ে আমরা সঙ্গে সঙ্গে আসছি, ফায়ার সার্ভিসও আসছে, কাজ করতেছে। আমরা আসলে আগুনটা আগে নিবানোর পরে ফায়ার সার্ভিসের কাছ থেকে স্টেটমেন্ট নিব, কিভাবে আগুন লেগেছে এবং কি কি ক্ষয়ক্ষতি হয়েছে আমরা নোট নেব। ধন্যবাদ। আমরা একটু অল্প পরিসরে একটু জানতাম চাইলাম ওসি মহোদয় তারা কোন সময় আইছে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ পুলিশ এবং ফায়ার সার্ভিস যে জায়গায় ঘটনা হইলে তারা যদি একটু সকাল যায় তাইলে কেন যে কোনো ঘটনা একটু নিয়ন্ত্রণে আনা পসিবল। সো ওটা লাগে তারা আমি কয়লাও জিজ্ঞাসি যে আপনারা কোন সময় আইছেন। রাস্তাটা গড় জ্বলে গেছে। অনেকে কেন ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন বা অন্যান্য যারা সামরিক বাহিনী আছে ফায়ার সার্ভিস ইউনিটে তারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে। তার পাশাপাশি ফায়ার সার্ভিসের লগে ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষও কিন্তু এখানে সহযোগিতা করার সকল মানুষ যারা এসেছেন সব মোটামুটি ছুটিয়ে আইছেন যাতে যে কোনোভাবে সহযোগিতা করা যায়। আলহামদুলিল্লাহ আগুনটা এখন প্রায় নিয়ন্ত্রণে, কিন্তু যে করে আগুন লাগছে সূত্রপাত যেটা আমরা জানতাম পারছি কারেন্টের লাইনটা কি হয়তো বা শর্ট সার্কিটে আগুন লাগছে তারা কইছেন। এবং এখান থেকে আগুন লাগিয়া 15টা-16টা রুম এই ঘরের মাঝে এক সালের নিচে 15টা-16টা রুম, সারা রুম একবারে জ্বলিয়া সারখার হয়ে গেছে। প্রত্যেকটা রুম জ্বলিয়ে একবারে সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমরা স্বজনরা হাজারি আত্মীয় স্বজনরা আছেন, তার ফ্যামিলির যারা মেম্বার তারা এই মুহূর্তে আসলে বিভিন্ন কষ্টের মুহূর্তে তারা পার করে, তারা খুব হাজারির মাঝে আছেন। একটা গড় তার চকুর সামনে জ্বলিয়ে একবারে দুলিশ্বাত হয়ে গেছে। তার কি সময়টা এখন যার তারা মনের ভিতরে এখন কিতা বিরাজ করেন আমরা সবে বুঝতে পারলাম, আর একমাত্র আল্লাহ তাআলাই বালা বুঝতে পারলাম। দেখলাম মশাইটা কি আল্লাহ আকবার, তারা স্বজনরা আসলে তারা খানদের ভাই লাইট
আল্লাহু আকবার, ইয়া আল্লাহ। মাত্র আল্লাহ তাআলা ওই হেফাজতের সর্বোচ্চ মালিক। একটা গরুর চালর নিচে 15-16টা রুম, সারা রুম জ্বলিয়া সব কিছু একবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রায় 12টার দিকে আগুন লাগছে, 1 ঘন্টার উপরে সময়। একটা চালর নিচে 16টা রুম জ্বলছে, বিভিন্ন পাটে পাটে 4টা করে রুম, 15-16টা রুমই গরুর মাঝে, সবগুলা রুম জ্বলিয়ে একবারে শেষ। আল্লাহ তুমি হেফাজতের মালিক। কত কত টাকার সম্পদ আসলে তারা। আমরা একজন ফায়ার সার্ভিস আসলে তাই খুব একটা টায়ার্ড, বিভিন্ন অনেক সময় ধরে লং টাইম কাম করা আসলে তাই তারা একটু খুবই ক্লান্ত। ফায়ার সার্ভিসের লগে বিভিন্ন সামরিক বাহিনী বা অন্যান্য যারা আছে, বিশেষ করে আমরা ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষে হেল্প করে, সহযোগিতা করে। গোট্টারে আগুনটারে কিভাবে নিয়ন্ত্রণ, এক সাইডে আগুন কমলে আর এক সাইডে আবার আগুন ধরে যায়। যাই হোক, এখন আলহামদুলিল্লাহ নিয়ন্ত্রণে আইছে আগুন, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আইছে ঠিক আছে, বাট ইগরের যে 16টা রুম ধ্বংসস্তূপে পরিণত। প্রত্যেকটা রুম জ্বলিয়ে একবারে সারখার হয়ে গেছে। আল্লাহু আকবার। আমরা চাইলে অনেক কেন মাথাইতাম পারি, কিন্তু এই মুহূর্তে এই সিচুয়েশন না যে সরে মাথাইতাম। যেও পারের তারা সবে তারার জায়গা থেকে চেষ্টা করে আগুনটা নিবাইয়া সহযোগিতা করত। আর আপনারাও সবে বুঝতে পাররা, অনেকে জানতে চাইরা যে গরুর টাকা কোনো মানুষের ক্ষতি হয়েছে। আলহামদুলিল্লাহ কেউর ক্ষতি হয়েছে না, যেহেতু তারা আগুনটা বাড়ার আগে উঠে পাইছেন যে আমরা গরু আগুন দেখ গেছে। তারা যার যার জায়গা থেকে সেই জন্য গেছেন কি সেইভে গিয়া তারা ফায়ার সার্ভিসে কল দিছেন, ফেঞ্চুগঞ্জ থানারে কল দিছেন, আর এলাকার বিভিন্ন মানুষ অথবা ফেসবুকও বা অন্যান্য কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়া তরি ঠিকানো আইসেন সহযোগিতা করার লাগে। একটা সালন নিচে 15-16টা রুম, ইগরের কোনো একটা রুম বাকি রয়েছে না ভাই, ক্ষয়ক্ষতি হয়েছে না, সারা গড় জ্বলি গেছে ভাই, সারা গড় জ্বলি গেছে, কিচ্ছু রয়েছে না, খালি দেয়াল ছাড়া। ও যে ইটের যে দেয়াল দেখরা আপনারা, এই দেয়াল ছাড়া আর কিচ্ছু রয়েছে না, ইগর সব শেষ। আমরা 33 মিনিট হয়ে গেছে লাইভ, আপনারা অনেকে আছেন যুক্ত, তার লাগে চাইরাম আপনারা অনেকে নতুনভাবে জয়েন করা, আপনারা একটু দেখানির লাগে লাইভও থাকা। আপনারা সবে দোয়া করবা আল্লাহ তাআলা তারারে যাতে ধৈর্য ধরার তৌফিক দান করুক। যারা গেছে তারা তো গেছে, আমরা আল্লাহ তাআলা রক্ষা করছেন যাতে তারার জান এবং জানোর কোনো ক্ষতি হয়েছে না, মালেরও অথবা ক্ষতি হয়েছে কিন্তু জানোর ক্ষতি হয়েছে না। 12টার দিকে লাগছে ভাই, অনেকে জানতে চাইরা। এখন 1:17-20 বাজে, অনেক সময় প্রায় 1 ঘন্টা ফায়ার সার্ভিসে আমরা আবার পর থেকে দেখলাম। ফায়ার সার্ভিসে তারা পুলিশ প্রশাসন বা এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের লইয়া তারা কাজ করে, সহযোগিতা করে। রুমেল ভাই, ও রুমেল ভাই, রুমেল ভাই, এটাই না আলহামদুলিল্লাহ। আপনারা আমরা অনেক সময় দেখানোর চেষ্টা করছি আগুনটা, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম। আগুনটা এই মুহূর্তে পুরাপুরি নিয়ন্ত্রণে আসছে। ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন বা অন্যান্য সামরিক বাহিনী, তার পাশাপাশি সর্বোচ্চ অবদান ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। ফেঞ্চুগঞ্জ উপজেলার যুবক, মুরব্বী, তরুণ, যে জেলাফাররা তারা সবে তারার জীবনের মায়ারে ত্যাগ করিয়া আগুনের ভিতরে আমাইয়া তারা সর্বোচ্চ চেষ্টা করছে গোটটারে সেভ করার এবং আগুনটারে নিয়ন্ত্রণে আনার। তারা সাকসেস হয়েছে আলহামদুলিল্লাহ। তারা জানরে ঝুঁকিপূর্ণভাবে নিয়েও কাজ করছে,
আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আগুনটা পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আসছে। আমরা ইগোরর যে লাল চাষা আছেন তার গরুর মালিক তার লোকে মাতিছি, তারা এক সালের নিচে 16টা এবং 15টা থেকে 16টা রুম, প্রত্যেকটা রুমে আগুন লাগিয়া প্রত্যেকটা রুম ধ্বংসস্তূপে পরিণত। একটা রুমের একটা কাঠ পর্যন্ত বাকি রয়েছে না, যে ফুটছে না, সারা রুম পড়ে গেছে। যাই হোক, আল্লাহ তাআলা শুকরিয়া, মালের ক্ষতি হয়েছে, কোনো জানোর ক্ষতি হয়েছে না, অর্থাৎ কোনো মানুষের কিচ্ছু হয়েছে না। আল্লাহ তাআলা সবরে তারা আগুন লাগা টের পাওয়ার পরপরই তারা সেইভে গেছে, তারা সেই জুনে গিয়া তারা ফায়ার সার্ভিস এবং পুলিশ সকল দিয়ে আনছেন। আল্লাহ তাআলা তারা সেভ করছেন। আমরা ওখানেও আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। যাই হোক, আগুনটা এই মুহূর্তে সেইভে আছে, নিয়ন্ত্রণে আসছে আগুন। আমরা রুমগুলো একটু সাসা লাইটটা মারো, লাইটটা মারো, আমরা রুমগুলো দেখাই আপনাদের। একটা রুম আপনারা দেখতে পারা মারবে না, ও দেখতে পারা সাল নাই, শেষ এক রুমের মধ্যে কিচ্ছু নাই। এবার কয়েকটা রুম আছে, পাটে পাটে রুম। আঙ্কেল একটু ওদিকে আইন। ও দেখতে পারা কিভাবে দুমা উড়ে, একটা রুমও রয়েছে না। আঙ্কেল লাইটটা মারেন, আঙ্কেল লাইটটা মারেন, লাইটটা মারেন, লাইটটা মারেন। দেখতে পারে এখনো কিন্তু তারা কাজ করে। আঙ্কেল একটু বিচার কর, লাইটটা মারেন। কোন রুম বাকি রয়েছে না, সব রুম শেষ, সাল পর্যন্ত চলে গেছে। আপনারা ফায়ার সার্ভিস টিমে তারা কাজ করে, তখন একবারে শেষ, ধ্বংসস্তূপে পরিণত, কোনো রুম রয়েছে না, সব রুম। এই ভাই একটু কোনো রুম। আল্লাহু আকবার, ইয়া আল্লাহ। ফায়ার সার্ভিস টিমে তারা কাজ করে। আমরা একটু যদি ওদিকে যাই, আপনার দেখতে পারেন এগুলার ভিতরে কিন্তু অনেক রুম আছে, কোনো রুম বাকি রয়েছে না। আঙ্কেল লাইট করেন। ও ভাই, বাড়ি লাল মিয়ার বাড়ি, লাল মিয়ার বাড়ি। সময় নাই ওটা করায়নি। আচ্ছা, না না, আমরা অনেক সময় যুক্ত আসলাম, অনেকের লোকে মাথার চেষ্টা করছি, মাত কথা অনেক ভুল ত্রুটি হইতে পারে। আসলে অনেক তথ্য আপনারা দেওয়ার চেষ্টা করছি, অনেক তথ্য ভুল হইতে পারে, আবার অনেক তথ্য সঠিক হইতে পারে। সবে তারা লাগে দোয়া করবো আল্লাহ তালা, যেহেতু তারারে এত বড় একটা গোড় তারা জ্বলছে। যাই হোক, আল্লাহ তালা হেফাজত করছে, মালের ক্ষতি হয়েছে, কোনো মানুষের প্রাণের কোনো ক্ষতি হয়েছে না, জানোর ক্ষতি হয়েছে না। সবর জায়গা থেকে তারা লাগে দোয়া করবো আল্লাহ তালা যেন তারা ধৈর্য ধরার তৌফিক দান করেন। আর আমরা বিদায় নিলাম, সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। প্রাইম সিলেটটা কি এত সময় ফেঞ্চুগঞ্জ উপজেলার দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও এলাকা খুনাবাড়ি লালমিয়া চাচার বাড়ি থেকে আমি শাহরিয়ার আপনার লগে যুক্ত আসলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।